হ্যালো ফ্রেন্ডস, কোরবানি ঈদের এই ছুটিতে সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার গত রেসিপিতে দেখিয়েছিলাম কিভাবে 40 কেজি কোরবানির খাসির মাংস রান্না করতে হয়। আজ আমি দেখাবো 25 কেজি কোরবানির গরুর মাংস রান্নার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে আপনাদের। 25 কেজি গরুর মাংস মেপে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। এবার এখানে মশলা দেওয়ার পালা। এখানে 150 গ্রাম হলুদ গুঁড়ো, 150 গ্রামের একটু বেশি, প্রায় 200 গ্রামের মতো মরিচ গুঁড়ো দেওয়া হয়েছে। আমি আসলে এখন সিরাজগঞ্জ আমার নানা বাড়িতে এসেছি। এখানে রান্নাটা হচ্ছে এখানকার মানুষ একটু ঝালটা বেশি খায়। আপনারা চাইলে মরিচের পরিমাণটা কমিয়ে নিতে পারেন। ধনে গুঁড়ো এবং রাঁধুনি গুঁড়ো মিক্সড করা দেওয়া হয়েছে 150 গ্রাম। আপনাদের রাঁধুনি গুঁড়ো না থাকলে আপনারা শুধু ধনে গুঁড়ো দিতে পারেন। পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে 1 কেজি, আধা পোয়ার মতো কাঁচা মরিচ দেওয়া হয়েছে, 20টি সাদা এলাচ, 20টি কালো এলাচ, 10-15টি তেজপাতা ছিঁড়ে দেওয়া হয়েছে আর 20টি দারচিনি দেওয়া হয়েছে। আদা রসুন বাটা দেওয়া হবে আধা কেজির একটু বেশি। কাঁচা মরিচটা আপনারা স্কিপ করতে পারেন, উত্তরবঙ্গের মানুষ ঝাল একটু বেশি খায় এবং মাংসতেও তারা কাঁচা মরিচ দিয়ে থাকেন। জিরা বাটা দিয়ে দিলাম আমরা এখানে 1 কাপ পরিমাণ। সর্ষে তেল দিয়ে দিচ্ছি 3 পোয়ার মতো, মানে 1 লিটারেরও কম। সর্ষে তেল দিয়ে রান্নাটা হবে এবং লবণ দেওয়া হচ্ছে পরিমাণ মতো। পানি আধা জগেরও কম। এরপরে আর কোনো বাড়তি পানি দেওয়া হবে না। আপনারা জানেন যে কোরবানির মাংসতে এমনিতেই আল্লাহর রহমত থাকে। এটা এমনিতেই খেতে খুব টেস্টি হয়, খুব বেশি রকমের মশলা লাগে না। আমরাও এখানে কোনো টক দই, জয়ফল, জয়ত্রী বা এই টাইপের বাড়তি কোনো মশলা ইউজ করছি না। নর্মাল ঘরোয়া উপায়ে ঘরোয়া মশলা দিয়ে রান্না করা হচ্ছে। আর আমাদের বাড়িতে এখন অনেক মানুষ গেস্ট আছে। বেশি মানুষের জন্য বেশি রান্না হবে, এটাই স্বাভাবিক। আর কোরবানির সময় এমনিতেও গ্রাম অঞ্চলে 25-30 কেজি বা তারও বেশি বা একটু কম এই পরিমাণে মাংস একসাথে রান্না করা হয়। ওনারা ফ্রিজে স্টোর করে রেখে খেতে তেমন একটা পছন্দ করেন না। আসলেও তাই, ফ্রিজে স্টোর করে রাখা মাংস কিন্তু কোরবানি ঈদের দিনে রান্না করা মাংসের মতো অত টেস্টি হয় না। আর একসাথে অনেক মাংস রান্না করলে সেখানে মশলার একটা ব্যালেন্স তৈরি হয়, স্বাদেরও ব্যালেন্স হয় আর খেতেও কেন যেন খুব বেশি সুস্বাদু হয়। আর গ্রাম অঞ্চলে একসাথে বেশি মাংস রান্না করে সেটা জাল দিয়ে দিয়ে কয়েকদিন খাওয়া হয়। তো এই মশলাগুলো একটা হাতা বা চামচ দিয়ে নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। মাটির চুলায় রান্না হচ্ছে এবং চুলা আছে হাই হিটে। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে তুলে এগুলো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের ভিতর ঢুকে যায়। মাংস যত নেড়েচেড়ে কষে কষে রান্না করা হবে মাংসের টেস্ট তত ভালো আসবে। আর এই রান্নাটা করতে টোটাল 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, কারণ এখানে মাংসের পরিমাণটা বেশি আছে, তাই সময়টাও একটু বেশি লাগছে। আর একটু সময় নিয়ে কষে রান্না করলে মাংসটা খেতেও টেস্ট হবে। রান্নাটা যখন প্রায় 80 ভাগ হয়ে আসবে তখন আমরা এখানে একটা ভাজনা বাটা নামে একটা মশলা দিব। এটাকে ঢাকায় অনেকে শাক বাটা বলে থাকেন। সিরাজগঞ্জে এটা সব ধরনের বড় মাছ, মাংস রান্নাতে দেয়া হয়। এটা খাবারের টেস্ট আর ফ্লেভার অনেকাংশেই বাড়িয়ে দেয়। আমরা এখানে 2 কাপ পরিমাণ ভাজনা বাটা দিয়েছি। ভাজনার ব্যাপারটা হচ্ছে আপনি কিছু পরিমাণ মতো এলাচ, দারচিনি, তেজপাতা আর জিরা আর চাইলে কিছুটা পেঁয়াজও দিতে পারেন, তবে আজকে পেঁয়াজ দেওয়া হয়নি। এগুলো তেলে ব্রাউন করে ভেজে বেটে তারপর রান্নাটা যখন শেষের দিকে চলে আসে তখন এটা দিয়ে দিতে হয়। তারপর এটা আমরা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে আমরা এটা ঢেকে রাখবো কিছুক্ষণ। রান্না কিন্তু এ পর্যায়ে প্রায় শেষের দিকে হয়ে এসেছে এবং শেষের দিকে আমরা একটা মাংস তুলে দেখতে পারি যে এটা সিদ্ধ হয়েছে কিনা। আর যদি লবণের পরিমাণটা ঠিক না থাকে চাইলে আমরা আরও কিছুটা লবণ এখানে ছিটিয়ে দিতে পারি। ভাজনা বাটা দেওয়ার পর নেড়েচেড়ে আমরা এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। মাংস থেকে অসাধারণ একটা ফ্লেভার আসছে আর খেতে যে কতটা টেস্টি হবে তা তো মাংসের কালার দেখেই বোঝা যাচ্ছে। আবারও ঢাকনা তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করা হচ্ছে। তেলটা যখন উপর দিকে ভেসে উঠবে, মশলা থেকে আলাদা হয়ে যাবে এবং মাংসটাও নরম হয়ে যাবে, তখন আমরা বুঝে যাব যে আমাদের মাংস রান্না হয়ে গেছে।
এই তো আমাদের 25 কেজি কোরবানির গরুর মাংস রান্না কিন্তু হয়ে গেল মাটির চুলায়। আর মাটির চুলার রান্না তো স্পেশালি খুব বেশি টেস্টি হয়, এটা আমরা সবাই জানি। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে এবং সামনে এগিয়ে যেতে আরও অনেক প্রেরণা দেয়। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।